ঐতিহ্যবাহী কুষ্টিয়া শহর, মন মাতানো, হৃদয় নিংড়ানো, চমৎকার দূরপাল্লার স্বল্প পাতলার যানবাহন, বিভিন্ন আবাসিক ভবন এবং সেই সাথে পুরাতন এবং নতুনের সংমিশ্রণে তৈরি হওয়া বিভিন্ন দ্বিতল ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি। এর সাথে ইয়ামাহা এশিয়ার মোটর শোরুম এবং বামেই আমরা দেখতে পাচ্ছি যে শহীদ আবরার পাহাড় স্টেডিয়াম কুষ্টিয়া। এবং কয়েকদিন আগেই নতুন কুড়ির যে বিশাল প্রতিযোগিতা এখানেই কিন্তু হয়ে গেল। তো এটা উদ্বোধন করেছিলেন কুষ্টিয়া 3 আসনের মাননীয় এমপি জনাব মুফতি আমির হামজা মহোদয়। উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক এবং অন্যান্য বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী। এবং সেই সাথে আমরা কাস্টমসের অফিসটা ত্যাগ করলাম, সেই জেলা মৎস্য কারাগার। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটা বড় ভবন কিন্তু মৎস্যের ভবন তৈরি হয়েছে। বাম পাশে বেশ আমরা 10 তলা ভবন আমরা দেখতে পাচ্ছি, 12 তলা ভবন তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকটা এডিকো বিল্ডিংয়ের মতো ঢাকা শহরের চমৎকার গঠনশৈলী। আমরা কুষ্টিয়া খুলনা মহাসড়কের পাশ দিয়ে নান্দনিক ডিজাইনে মাঝখানে ডিভাইডারের উপরে অসংখ্য সুন্দর ফল ফুলের গাছ আমরা লক্ষ্য করছি। ডিভাইডারগুলোর উপর দিয়ে বিভিন্ন রকমের গাছ এবং দর্শনীয় নান্দনিক আমরা ইতিমধ্যেই জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণ দিয়ে অতিক্রম করছি। এবং সেই সাথে এগিয়ে যাচ্ছি আমরা মজমপুর বাস স্ট্যান্ড একটু বেশ। সেই সাথে আমরা জেলা প্রশাসকের কার্যালয়টা দেখতে পাচ্ছি যে কৃষ্ণচূড়া ফুলের গাছের নিচে বেশ এটার প্রবেশদ্বার তথা গেটটি তৈরি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় আমরা দেখতে পেলাম। এখানে অনেক দর্শনার্থী যারা আসেন তারা দেখে যান, ঘুরে যান। কুষ্টিয়া আসলে একটি নান্দনিক সিটি, একটা বিভাগ হওয়ার দাবি রাখে। ইতিমধ্যেই প্রস্তাবনা হয়েছে যে কুষ্টিয়াটাকে কয়েকটি জেলা নিয়ে বিভাগ করার প্রস্তাব ইতিমধ্যেই করা হয়েছে এবং সেটা অনুমোদনের জন্য চেষ্টা চলছে। তো অচিরেই হয়তো এটার অনুমোদন হয়ে যাবে। কুষ্টিয়াটা হয়তো ডিভিশন হয়ে যেতে পারে যদি আমরা দেখতে পাচ্ছি সরকারি বা কোনো সার্কিট হাউস, যেখানে এমপি এবং মন্ত্রীরা এসে অবস্থান করেন। সার্কিট হাউস আমরা পার করলাম, কুষ্টিয়া সার্কিট হাউস। আসলে সত্য কথা বলতে যে প্রশাসনিক যত অবকাঠামোগত সাইটটা, প্রশাসনিক যত অফিস আদালতটা আমরা এই কুষ্টিয়া খুলনা মহাসড়কের পাশ দিয়ে মজমপুর টু সোরহাসের মধ্যেই বেশি দেখতে পাই। আর ভেতরগুলোতে রয়েছে বিভিন্ন মার্কেট, হাসপাতাল এবং বড় বড় আবাসন প্রকল্প, সেগুলো আমরা ওইদিকে দেখতে পাই। এখানে কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়, জেলা শিক্ষা অফিসারের কার্যালয় আমরা পাস করছি একই সাথেই। এবং এরই সাথে আমরা সর্বশেষ চলে আসলাম কাঙ্ক্ষিত মজমপুর যে গেট বলা হয়, মজমপুর গেটে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। আল্লাহ সত্যি অল্প সময়ের মধ্যেই আমরা